কি কষ্ট। ইডিয়েট গরু। আয় 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 তি 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 তি। তুই তো সাদা পেট নিয়ে গেছে। আরে কানি যা। এই তো বাপের মাথা দিয়ে মুখ দুইটা গরু আদর সোহাগে বড় হয়েছেন, এবার কষ্ট করে গড়ে ওঠা মানুষের জীবনের দুঃখটা অনুভব করুন। নিন, পরিষ্কার হয়ে নিন। ছোট লোক ইডিয়েট। ম্যাডাম, গরু আপনার উপরে মাইন্ড করছে। আমি আর কোনো কিছু করতে পারবো না। পারতে আপনাকে হবেই। চলুন, গোসল সেরে পরিষ্কার হয়ে নিন। না, আমি বাড়ি ফিরে যাবো। চলুন বলছি। চল। লাগছে আতা। যান, গোসল সেরে নিন। কি এখানে গোসল করবো আমি? হ্যাঁ, তা না হলে এই সুগন্ধ ভরা শরীর নিয়ে এই অবস্থাতেই থাকতে হবে। অযথা সময় নষ্ট না করে যত শীঘ্র পারেন গোসল সেরে কাজে লেগে যান। যান, তাড়াতাড়ি নাইমা পড়েন, নাইলে কয়দিন কয় রাইতে এখানে থাকুন লাগবো একমাত্র আল্লাহ জানে। থাকবো না যাবো একটু পরেই টের পাবে। আমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? তোমাদের সামনেই গোসল করবো? আমরা নির্লজ্জ নই যে চেয়েছে আপনার গোসল করা দেখবো। মাবত, চল। যা, এগুলো ওনাকে দিয়ে আয়। কিন্তু সাইজ মতো হইব তো, নাইলে কিন্তু বিনা কাপড়ে থাকুন লাগবে। হবে হবে, যা যা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আইতাছি। ম্যাম সাহেব, ও ম্যাম সাহেব, দেখেন তো সাইজ মতো হইব কিনা। আরে কি হইলে ধরেন, আরে কোমর বুক ঠিক আছে কিনা, আগা পাতা ঠিক আছে কিনা ধরেন। ম্যাম সাহেব, চোখ বন্ধ করে অন্ধ রয়েছি, কিছুই দেখি নাই। কিছুই দেখোনি, অথচ কাপড় এনে সাইজ মারতে এসেছো? লাগছে আঠা। হায় হায়, পানিতে ডুব দিয়েছে, হারা বদলে গেল নাকি? আর আপনি কেটা ম্যাম সাহেব কই? হাল চাপের জায়গা পাও না, বদমাইশ কোথাকার। কি কয়? মেম সাহেবকে খুঁজতে এসেছো নদীর পাড়ে? হ্যাঁ? দাঁড়া, দেখাচ্ছি মজা। খাইছে রে ওগো সুন্দরী, তুমি দম কাইলার যাই করলা, ব্যথা নিয়েও সইলা, কিন্তু যে আঠা মনে লাগাই দিলা সে আঠা আর ছুটবো না। এই আঠার নাম কি জানো? লাগছে আঠা, লাগছে আঠা। আবার যাইব। আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া এত সহজ নয়। এই যে ভাই, প্লিজ আমাকে বাঁচান। ওস্তাদ, এই মাইয়ার রূপ যৌবনের প্রশংসা করছিলাম বইলা একদিন আমার থাপ্পড় উপহার দিছিল। আজ আমরা তোরে খবরদার, আমাকে স্পর্শ করবে না। মেয়েরা দিমু খামাখা। আরে ঠিকই করছে, আল্লাহ কপালে থাপ্পড় খাইয়ে দিচ্ছে। তা না হইলে এই গহীন জঙ্গলে তোমার মতো হরিণীর দেখা পামু কেন? আছে কি মানে? প্লিজ আমাকে বাঁচান। তুমি ওঠো।
তুই বাইরে যা। হ্যাঁ, কারে কইলা? তোরে তোরে। ও, তুমি একলাই থাকবা, আমি থাকলে ক্ষতিটা কি হইতো? ওস্তাদের চরিত্র তো এরকম ছিল না। আমি আর দেখুন না। কইছি না দেখুন না, আমি আর দেখতে কোনো জায়গা। আমার কাপড় পাল্টিয়েছে কে? আমি। তুমি 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 আমার কিছুই কুদৃষ্টি দিয়ে দেখিনি, অসুস্থ হয়ে পড়বেন ভেবে পাল্টাতে বাধ্য হয়েছে। মনে রাখবেন মিস প্রিয়া, শালবনের এই নরপিশাচদের চরিত্র আমার নয়। নিন, খাবার খেয়ে কাজে লেগে পড়ুন। এগুলো কোনো খাবার হলো? মিস প্রিয়া, আপনাদের ফেলে দেওয়া খাবার খেয়ে লাখো লাখো মানুষের জীবন বেঁচে আছে, তাই আজ এই খাবার খেয়ে আপনাকে ক্ষুধার জ্বালা মেটাতে হবে। ফের যদি পালাবার চেষ্টা করেন তার পরিণতি খুব খারাপ হবে। নিন। দেখাচ্ছি মজা। মোহাম্মদ, প্রিয়া কোথায়? আমারও তো বাই করে দিলা, আমি কেমন কম কই গেছে? এই তো আমি এখানে। হ্যাঁ, আরে ওখানে কি করে? এখানে কি করতেছেন? করতে করতে এসে ভুল করে আটকা পড়ে গেছি। কি করি? মাকে গিয়ে খবর দে, আজ বাড়ি ফেরা হবে না। যা, আমি দেখছি। কি শক্ত খুলছে না তো। চাচি, চাচি, আরে সর্বনাশ হয়ে গেছে, লাগছে আঠা। কিসের আঠা? আরে একটা তরতাজা মাইয়া না থুকু, একটা তরতাজা মহিলা গরু ফার্মের ভিতরে ঢুকিয়া ফার্মদার তস তস করে ফিরে গেছে। অন হেই ফার্ম আমি আর প্রেম ভাইয়া সারা জায়গা ঠিক করু। কি বলছিস? রাজ্যকে কাজ করার কি দরকার? তুমি বুঝবা না, বিরাট সমস্যা আছে। কিসের সমস্যা? চল আমি গিয়ে দেখবো। চলো। আয়। কইলাম তো ঠিকই, তাতে গেল তো নতুন সমস্যা। আপনারা কি কর? বিপদে পড়লাম না, রাখেন। ও চাচি, আরে আরে চাচি, তুমি কই যাও? তুমি গেলে তো সব গোলমাল হয়ে যাবো। দেওয়ান বাড়ির মায়া আইছেই, এই মায়া ডিম আর দুধ দিয়া পুরা ফার্ম ভরে দিব। কি বলছিস এসব? না মানে শহর থেকে দেওয়ান বাড়ির মায়া আইছে, তারে ডিম আর দুধ পাঠাই তৈব। দিনে যা অনের হইছে, এইবার রাইতের ঘুমটাও হারাম হইব। তুমি ঘুমিয়ে থাকো, আমি ফুটি। ফের যদি পালাবার চেষ্টা করো তাহলে পরিণতি খুব খারাপ হবে। ছোট লোক, গুন্ডা।
মাম্মি